আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখন আমি যাচ্ছি আমার ছোট ভাইদের সঙ্গে নদীর পাড়ে গোসল করতে। ভিডিওর শুরুতে সকলকে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কয়েকদিনে টানা বৃষ্টিতে নদীর পানি অনেক বেড়ে গিয়েছে আগের তুলনায়, তাই ঠিক করেছি আজকে ছোট ভাইদের সঙ্গে নদীতে গোসল করব। গোসল করার পর যদি পারি মশারি দিয়ে আজকে কিছুক্ষণ মাছ ধরা আপনাদেরকে দেখাবো। নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের বাসার পেছন দিয়ে না এসে অন্য দিক দিয়ে ঘুরে আজকে নদীর পাড়ে আসতে হলো আমাদের। আজকে অনেকদিন পর নদীর পাড়ে গিয়ে দেখতে পেলাম আমরা যে মাঠটিতে ফুটবল খেলতাম সেই মাঠটি নদীর পানি উঠে ডুবে গিয়েছে। প্রতিদিন এইভাবে পানি বাড়তে থাকলে হয়তো সম্পূর্ণ মাটি একদিন ডুবে যাবে। নদীর পাড়ে যাওয়ার পরই কিছুক্ষণের মধ্যে আমরা নদীর পানিতে নেমে পড়লাম। পানিতে নেমে দেখি নদীর পানি অনেক ঠান্ডা আগের তুলনায়। এরপরও আর কিছু না ভেবে নদীর পানিতে ডুব দিয়ে দিলাম। এর আগে আমি আপনাদেরকে নদীতে মাছ ধরার ভিডিও দেখিয়েছিলাম, সেই সময় নদীর পানি অনেক কম ছিল এখনকার তুলনায়। তাই আজকে ছোট ভাইদের সঙ্গে নদীতে ছোঁয়াছুঁই খেলবো। ছোঁয়াছুঁই খেলার জন্য পানিতে টোকা দিয়ে বাট করে নিলাম, তারপরে শুরু হয়ে গেল আমাদের ছোঁয়াছুঁই খেলা। বাট করার পরও আমি ছোট ভাইদেরকে বললাম আমি চোর হব, তাই আমি ওদেরকে ছোঁয়ার জন্য পানিতে নেমে পড়লাম। এরপর আমি ওদেরকে বললাম যে তোমরা তিনজন মিলে আমাকে ধরো। তারপর ওরা সবাই মিলে আমাকে ধরার জন্য পানিতে চেষ্টা করছিল, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। পানি কম থাকার কারণে এইভাবেই দৌড়াতে হচ্ছিল আমাকে। এভাবে নদীর পানিতে ভালো কিছুক্ষণ ছোঁয়াছুঁই খেলার পর তারপর ঠিক করলাম মশারি দিয়ে আজকেও ছোট ভাইদের সঙ্গে মাছ ধরবো। কিন্তু আজকে শুরুর দিকে অনেকবার চেষ্টা করার পরও আমরা সেভাবে কোনো মাছ ধরতে পারিনি আমাদের জাল দিয়ে। এরপরে বারবার মাছ ধরার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম যাতে কিছু মাছ ধরে আপনাদেরকে দেখাতে পারি। মশারি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ আমাদের মশারিতে একটি ছোট কাঁকড়া উঠে পড়ে, আর সেই কাঁকড়াটির সামনে আমি হাত দিয়ে বারবার নাড়া দিচ্ছিলাম। এরপর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াটি আমার আঙুল ধরার জন্য কেমন করছে। এইভাবেই আর কিছুক্ষণ মাছ ধরার চেষ্টা করার পর আমি মশারিটি পানিতে ধুয়ে ফেলছিলাম। এরপর আমাদের পাশে থাকা এক আঙ্কেল বলছিল তার নৌকাটি পাড়ে উঠাবে, তাই আমাদেরকে সেই নৌকাটিতে ধাক্কা দিয়ে দিতে। এরপর আমি ছোট ভাইদের সঙ্গে সেখানে গিয়েছিলাম নৌকাটি পাড়ে ওঠানোর জন্য সাহায্য করতে। নৌকাটি সাইজে অনেক ছোট হওয়ার কারণে আমরা কয়েকজন মিলে নৌকাটিকে উপরে উঠাতে পেরেছিলাম। নৌকাটিকে পাড়ে ওঠানোর পর নৌকাটিকে রোদের দিকে মুখ করে উল্টো করে রাখা হচ্ছিল, যাতে নৌকার তলাতে আলকাতরা দিয়ে ঠিকভাবে শুকাতে পারে। বেশ অনেকক্ষণই হয়ে গিয়েছে নদীতে গোসল করতে এসেছি, তাই এখন বাসায় এসে নদীতে যে 3টি মাছ আমরা ধরেছিলাম সেই 3টি মাছ মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।